আজ আমি শাপলা ফুল দিয়ে একটা নিরামিষ রান্না করব। শাপলা ফুলগুলো বেছে নিচ্ছি। ফুলের এই সাদা পাপড়িগুলো নেব আমি শুধু বেছে বেছে। সব ফুলের পাপড়িগুলো বেছে নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। এই রান্নাটায় আমার বেশি মশলা লাগবে না। দুটো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, একটু কাঁচা লঙ্কা চিড়ি। কড়াইতে তেল দিয়ে দেবো, অল্প তেলে রান্নাটা হবে। তেল দিয়ে শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দেবো ফোড়নে। শুকনো লঙ্কাটা একটু ভাজা হবে, তার মধ্যে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। শাপলা ফুলের বড়া তো অনেকেই খেয়েছেন। শাপলা ফুল দিয়ে এরকম নিরামিষ রান্না হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। শাপলা ফুলের পোস্ত বাটা। আলুগুলো দিয়ে দেবো এরপর। কেউ চাইলে আলু নাও দিতে পারে, আমার যেহেতু ফুল কম ছিল তাই আমি একটু আলু কেটে দিয়েছি। শুধু ফুল দিয়ে করে খেলে ভালো লাগবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে ফুলগুলো দিয়ে দেবো এবার আমি আলুর মধ্যে। বেশি টাইম লাগে না এই রান্নাটা করতে, অল্প টাইমে তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো করে কষিয়ে নিচ্ছি 2-1 মিনিট। এর মধ্যে হলুদ দিয়ে দেবো, সামান্য পরিমাণে হলুদ দেবো, বেশি না। পরিমাণ মতন লবণ, লবণ দিয়ে ভালো করে আবার নেড়ে দেবো। নেড়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। তরকারিটা যেহেতু মাখো মাখো হবে, বেশি জল দেবো না, জল দেবো শুধু আলুগুলো সেদ্ধ করার জন্য। যদি আলু না দিতাম তাহলে আমার জল দিতে হতো না। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পোস্ত বাটা দিয়ে দেবো। পরিমাণ মতন পোস্ত বাটা, পোস্ত বাটা দিয়ে 2-4 মিনিট রান্না করে নিলে হয়ে যাবে। বাটিতে একটু পোস্ত লেগেছিলো তাই জল দিয়ে গুলিয়ে নিলাম। ভালো করে পোস্ত নেড়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে।
খেয়ে দেখবেন আপনারা সবাই। শাপলা ফুলে পোস্ত।